রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও গণতন্ত্র এখনো জনগণের নাগালের বাইরে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যা ও মানবাধিকার অপরাধের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা আছে উল্লেখ করে বলেন, একক কৃতিত্বে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। গয়েশ্বর বলেন, গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।